বিসিবি সভাপতি তামিম ইকবাল তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট হিস্টোরিতে নতুন একটা অধ্যায় যুক্ত হলো। যে অধ্যায়টার মূলত নাম হচ্ছে ক্যাপ্টেন্স কার্ড। সেই ক্যাপ্টেন্স কার্ড বিতরণ করলেন তামিম ইকবাল। 1975 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে টেস্ট, টি-20 এবং ওডিআই ফরম্যাটে যতগুলো ক্যাপ্টেন ছিল প্রত্যেককে এই ক্যাপ্টেন্স কার্ডটা তিনি প্রত্যেককে দিয়েছেন। এবং সেই ক্যাপ্টেন্স কার্ডটা আজকে তিনি বিতরণ করলেন সোনারগাঁ হোটেলে। এবং সেখানে প্রত্যেকটা ক্যাপ্টেন্সকে তিনি উপস্থিত করার জন্য চেষ্টা করেছেন। তার মধ্যে হয়তোবা তিনি আমিনুল ইসলাম বুলবুল, মাশরাফি, সাকিব এবং খালেদ মাসুদ পাইলট তাদেরকে উপস্থিত করতে পারেননি। তাদের সাথেও তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন, হয়তোবা সবাইকে সেভাবে কানেক্ট করতে পারেননি। এবং এই ক্যাপ্টেন্স কার্ডে কি কি সুযোগ সুবিধা থাকতে পারে তার মধ্যে কয়েকটি সুযোগ সুবিধা তিনি বলার চেষ্টা করেছেন। যদি বিসিবি যত বেশি ডেভেলপ করবে, বিসিবি যত বেশি প্রসারিত হবে, ক্যাপ্টেন্স কার্ডের যে ফ্যাসিলিটিটা তত বেশি কিন্তু বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, যদিও আমরা তামিম ইকবালের এই বিসিবিতে সভাপতি হওয়া সেই প্রসিডিউরটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি, সেই বৈধতা নিয়েও আলোচনা করতে পারি, প্রশ্ন তুলতে পারি, কিন্তু তামিম ইকবালের যে নেতৃত্বে বিসিবিতে যে কার্যকলাপগুলো হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেটা কিন্তু ভালো হলে অবশ্যই আপনাকে প্রশংসা করতে হবে। তারই কিন্তু প্রশংসার অন্যতম কিন্তু দাবিদার আজকের এই ক্যাপ্টেন্স কার্ডের বিতরণের মধ্য দিয়ে তিনি যে নতুন একটা অধ্যায় যুক্ত করলেন বাংলাদেশ ক্রিকেট হিস্টোরিতে। এবং সেই ক্যাপ্টেন্স কার্ডে কি কি সুযোগ সুবিধা থাকবে? সুযোগ সুবিধা মূলত থাকবে তিনটি। সেক্ষেত্রে প্রথম যে সুযোগ সুবিধাটা সেটা খুবই নগণ্য বলতে গেলে, এসিসি, আইসিসি এবং বাংলাদেশের হোম সিরিজ থেকে শুরু করে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ, বিপিএল থেকে শুরু করে সব ধরনের এই ইভেন্টগুলাতে ক্যাপ্টেন্সটা সরাসরি সেখানে তার সেই কার্ড শো করে তিনি সেই ভিআইপি ফ্যাসিলিটিটা কিন্তু পাবেন। এবং সেখানে তাদের আলাদা কোনো টিকিট করতে হবে না, এবং সারা জীবন এই পরিচয়টা তাদেরকে, এই পরিচয়টা কিন্তু এই বহন করবে এই ক্যাপ্টেন্স কার্ডের মধ্য দিয়ে। বলতে গেলে একটা আইডেন্টিফাই, তারা এই ক্যাপ্টেন্স কার্ডটাই তাদেরকে ওই জায়গাটাতে নিয়ে যাবে। এবং সেটা আইসিসির ইভেন্ট, এসিসির ইভেন্টে সব জায়গায় এই ধরনের সুযোগ সুবিধা তারা পাবেন। এবং একটা ক্ষেত্রে দেখা যায় যে আইসিসি এবং এসিসি যখন বড় ইভেন্টগুলো হয়, সেখানে কিন্তু আলাদা একটা প্রোটোকল থাকে, সেই নিরাপত্তার একটা বিষয় থাকে। সেখানে হয়তো বা সব ক্যাপ্টেন সরাসরি ঢুকতে পারে না, ভিআইপি সেই ফ্যাসিলিটিগুলো পান না, যে ভিআইপি ফ্যাসিলিটিগুলো এই ইভেন্টে দেওয়া হয়। কিন্তু সেখানে হয়তো বা বাংলাদেশ বা অন্যান্য দেশের ক্যাপ্টেনদের খেলোয়াড়দের এরকম ফ্যাসিলিটি দেওয়া হয় না। সেখানে বাংলাদেশের ক্যাপ্টেনরা কিন্তু এই ফ্যাসিলিটিটা নিতে পারবেন, তারা সরাসরি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন সেই গাড়ি পার্কিং এর ক্ষেত্রে। এবং যে ধরনের ভিআইপি ফ্যাসিলিটি দেওয়া হয় সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু তারা নিতে পারবেন। এটা নাম্বার 2। এবং 3 নাম্বার যেটা হেলথ ইন্স্যুরেন্স। এখানে তাদের চিকিৎসা সেবা সবকিছুই তারা ফ্রি পাবেন। সেটা তাদের যে 24 আওয়ার্স, সপ্তাহে 7 দিন, যে কোনো ধরনের প্রবলেম যে কোনো সময় বিসিবির যে মেডিকেল টিম আছে সেই মেডিকেল টিম তাদের জন্য সদা তৎপর থাকবে। সব সময় তারা সে ধরনের সেবা দিতে তারা বাধ্য থাকবে। বিসিবির নেতৃত্বে যে মেডিকেল টিম আছে, এবং তারা বাংলাদেশের কোনো ক্যাপ্টেন্সকে কল করতে হবে না, যে কোনো সময় তারা শুধু সেই নির্দেশনাটা দিলেই তাদের মেডিকেল টিম তাদের ঘরে পৌঁছে যাবে যে কোনো চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে। এবং বাংলাদেশের ভিতরে কোনো চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও সেক্ষেত্রে বিসিবি সবসময় তাদেরকে সেই হেল্পটা করবে। কোন ধরনের সহযোগিতা দরকার, কোন ধরনের নির্দেশনা দরকার, এবং যে কোনো ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে তাদের অনেক বড় ভূমিকা রাখবে বিসিবি। এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও যদি তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে যেতে হয়, কোন ধরনের ডাক্তারকে দেখাতে হবে, কোন ধরনের ট্রিটমেন্ট নিতে হবে, এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মেডিকেল টিম আছে তারা সবকিছু ব্যবস্থা করে দিবে। বাংলাদেশের ক্যাপ্টেনরা যে পরিমাণ ডেডিকেটেড ছিল বাংলাদেশের ক্রিকেট দলের ক্ষেত্রে, তারা যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, সেক্ষেত্রে হয়তো বা ক্যাপ্টেন্স কার্ডটা খুব বেশি তাদের ক্ষেত্রে না, এটাই কিন্তু বলার চেষ্টা করেছেন তামিম ইকবাল। এবং সর্বশেষ বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল, সর্বশেষ তিনি সভাপতি ছিলেন বিসিবির, তার সাথেও কানেক্ট করার চেষ্টা করছেন। সাকিব, মাশরাফিদের সাথেও তামিম ইকবাল কানেক্ট করার চেষ্টা করেছেন। হয়তো বা সবার সাথে সেভাবে যোগাযোগ করতে পারেননি, কিন্তু তাদের যে কার্ডগুলা, তারা যদি উপস্থিত নাও থেকে থাকে, তাদের কার্ডগুলা বিসিবিতে সংরক্ষিত থাকবে।
তখন তারা যখন হচ্ছে বাংলাদেশে আসবে, তারা যে কোনো সময় বিসিবির কাছ থেকে সেই কার্ডগুলা তারা নিতে পারবে, যেহেতু সবসময় তাদের এই কার্ডগুলো সংরক্ষণ থাকবে। এবং বাংলাদেশের যারা ক্যাপ্টেন, রানিং ক্যাপ্টেন আছে, মনে করেন হচ্ছে মেহেদী হাসান মিরাজ থেকে লিটন কুমার দাস থেকে, তারা যখন হচ্ছে অবসরে চলে যাবেন, তারাও সেই কার্ডগুলা তাদের অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে পেতে শুরু করবেন। এবং আলাদাভাবে ক্যাপ্টেন্সের জন্য আইসিসি এসিসির ইভেন্টে টিকিটের ব্যবস্থা থাকে, সেই টিকিটগুলো তারা নিতে পারবেন তাদের পরিবারের জন্য, খেলা দেখার জন্য। তো দারুণ একটা উদ্যোগ বলা চলে এবং ক্রিকেটের ক্ষেত্রে এটা দারুণ কার্যকারী কিছু ভূমিকা রাখবে, সেটা অবশ্যই পজিটিভ। এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভাপতি, বিসিবি সভাপতি, অ্যাডহক কমিটির সভাপতি এবং তামিম ইকবাল বলতে গেলে দারুণ একটা উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগ, তার পরিকল্পনায় ভালো কিছু হবে এবং সেটা ক্রিকেটের জন্যই ভালো কিছু একটা পরিকল্পনা এবং ক্রিকেটটা ডেভেলপের ক্ষেত্রে তার এই পরিকল্পনার যে অংশটা, সেটা বাংলাদেশ ক্রিকেট ডেভেলপের ক্ষেত্রে আরো ভালো ভূমিকা রাখবে। আল্লাহ হাফেজ।